গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর সেই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে যদি সবার প্রতি শুভেচ্ছা। আজকে নতুন দিন আমার কাছে, কারণ নতুনভাবে কিছু শুরু করতে চলেছি। ড্রেসটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, একদমই তাই। আজকে পরে নিয়েছি সকাল সকাল জিমের ড্রেস। এই যে পুরোটা দেখাতে পারছি না, দেখাচ্ছি একটু পর। তো টানা একটা বছর পর আমি আবার আজকের থেকে জিমটা স্টার্ট করছি। আমি আগে কন্টিনিউ জিম করতাম, তো বাড়িতে বসে যাওয়ার কারণে ওয়েট অনেকটা বেড়ে গেছে। রীতিমতো হার্ডওয়ার্ক কিন্তু করেছে সেই। আর বাড়িতে বসে যাওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে আমার পায়ের একটা আঙুল ভেঙে যায়, আর আঙুলটা ভেঙে যাওয়ার পরই আমি বাড়িতে পুরোপুরি বসে যাই। 3 মাস ডাক্তার বলেছিলেন রেস্ট নেওয়ার কথা, কিন্তু 3 মাসের জায়গায় সেটা 1 বছর হয়েছে। কারণ একটা জায়গা থেকে বেরিয়ে এলে হট করে আর ঢোকা যায় না। খুব জিমের খাটনি তো প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হয়, তো সেটাই মনে করে একটা বছর টানা রেস্ট করলাম। কিন্তু হাজব্যান্ড দেখলো না, আমি তো আর নিজে থেকে জিম জয়েন করবোই না, ও তাই নিজেই আমাকে অ্যাডমিশন করেছে। তো কালকে আমাকে জানালো কালকের থেকে তোমার জিম শুরু। তো চলো, ভালো করেছে, কারণ আমিও নিজের জন্য আমি কিছু ভাবছিলাম না, বাচ্চা, ফ্যামিলি, ছেলে স্কুল, ওর অফিস, এসব নিয়েই ভেবে যাচ্ছিলাম। তো যাই হোক, শুরুটা ভালো করে করা দরকার নতুনভাবে। তো মোটামুটি জিমের ড্রেস আমি পরে নিয়েছি। এখন বাজে 8:26। হ্যাঁ, তো আমি কি খেয়ে যাই আমি পুরো তোমাদের সাথে শেয়ার করব। আমি জিম করার সাথে সাথে ডায়েট কি করি, আমি কি খাই, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো সপ্তাহে একটা দিন আমি মন ভরে খাই, আর সেদিনটাও কোন দিন আমি তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু শেয়ার করব। তো চলো এখন চিয়া সিডটা খেয়ে নিই। মোটামুটি জিমের ব্যাগ জল সব রেডি করে নিয়েছি, আগে চিয়া সিডটা খাওয়ার পালা। তারপর ওয়েট লস করতে চিয়া সিড কিন্তু খুব উপকারী। তাছাড়াও চিয়া সিডের অনেক কার্যকারী গুণ আছে। তো তার জন্য তোমরা যারা জিম প্রথম স্টার্ট করবে তারা সকালে অবশ্যই চিয়া সিডটা খাবে। চিয়া সিড কিন্তু অনেকটা হেল্প করে। তো তারপর আমি জিম থেকে এসে কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর জিমে কিন্তু অনেক পুরনো বন্ধুবান্ধব আছে, আমাদের কমন ফ্রেন্ড, আমার হাজব্যান্ডের। তো যাই দেখি কি হয়, একটা বছর পর জিম যাওয়া, তো সেটা কিন্তু কেমন একটা অদ্ভুত লাগছে। তো তাও বন্ধুরা বারবার বলতো জিমে যাওয়ার কথা। চলো এটা খেয়ে নিই। এই যে পুরো ফুল লুক জিমের দেখাতে পারিনি তখন, এবার হাজব্যান্ড ক্যামেরা ধরে দিয়েছে বলে দেখাচ্ছে। আর সময় কিন্তু নষ্ট করবো না এইভাবে। আর আমরা রেডি হয়েছি, আমরা একসাথে আর কি অনেকদিন পর একসাথে জিম করবো, প্রায় 1 বছর পর। ও তো প্রায় 1 বছর ছেড়ে দিয়েছে জিম। ওখানে কিন্তু জিমে কিন্তু সবাই আমরা একসাথে জিম করতাম, কিন্তু সবাই ও গেলে জিজ্ঞাসা করতো আমি কেন আসছি না। তো যাই হোক, চলো ফাইনালি আজকে সেদিন শুরু করি জিম। জলের বোতল, ব্যাগ, তো মোটামুটি এবার নেওয়ার পালা এসেছে। মোবাইল, চলো চলো চলো। জিমটা আমাদের বাড়ির কাছেই, তাই যেতে আর সময় লাগেনি। কিন্তু জিমে ঢোকার পর যেটা হলো সেটা কিন্তু খুব অভাবনীয়, খুব অবাক করা। সবাই আমাকে দেখে এমন চমকে গেল, তো সেটা আমার খুবই খুবই মজা লাগলো যে সত্যি করে এতটা দিন পর এসেছি। আর এটা কিন্তু সিদ্ধার্থ এর নাম। আসলে আমি তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারছি না, তার কারণ হচ্ছে জিমে প্রচুর গান হচ্ছে, আর গানের কারণে কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। সেই কারণে আমি সবার সাথে পরিচয় করাচ্ছি।
আর কি বলবো, ওই যে সঞ্জু মানে সঞ্জুর সাথে তো মানে একদম খুবই ভালো রিলেশন আমার ট্রেনার। আর আমাকে সবসময় দিদি দিদি বলে, আর ওর কাছেই আমি এখন থেকে জিম করব এই আর কি। কিন্তু যে কথাবার্তাগুলো আমার ভিডিওতে হয়েছে কোনোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। জিমটা স্টার্ট করি, মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করি। ক্যামেরা ধরার লোক নেই, করে দিই নিজে। এটা হচ্ছে পাখি। পাখি একবার দেখ, পাখিকে অনেক দিন পরে দেখলাম। কেমন আছিস? তা আমি অনেকদিন পরে এলাম, কিছু বল। আচ্ছা তাহলে তুই বল, কেমন আছিস বল। থ্যাংক ইউ নীলু, ওকে আমি নীলু বলি আদর করে। আর সুনয়নীকে একবার জাস্ট দেখাতে হবে, ওর হার্ডওয়ার্ক গল্প করার মতো, মানে ও কখনো জিম ছাড়ে না। না মানে হার্ডওয়ার্কটা যেভাবে করে সেটা সত্যি আমাদের কাছে দেখে শেখার মতো। মোটামুটি ওরা সবাই করছে। তাহলে আজকে বাড়ি যাবি তো নাকি? আবার কালকে দেখা হবে। হ্যাঁ হাজব্যান্ড কিন্তু রেগুলার জিম করে, কিন্তু যেহেতু আমি জিমে যাই না তাই শ্যুটটা করা হয় না। তো আজকে সময় পেয়েছি একটু আমার হাজব্যান্ড কীভাবে জিম করে তাই তোমাদের সাথে শ্যুট করে দেখিয়ে দিলাম। দেবাশিস আমাদের আর একটা ট্রেনার, জিমের মালিকও বলতে পারেন, লুকিয়ে বেড়াচ্ছে। বাড়ি ফেরার পালা, অনেক পরিশ্রম হয়েছে, পারা যাচ্ছে না। এবার বাড়িতে দেখি বাচ্চারা কি করছে। বাড়িতে ফিরেছি, আর বাড়িতে ফিরে খুব টায়ার্ড লাগছে, মানে অনেকদিন পর জিম করলাম। যাই হোক, এবার তোজো ডাকবে, বাবা কেমন জড়িয়ে ধরে। জিমে নিয়ে যাইনি, তোজো জিমে যায়নি বলে তোজো ছিল, কিন্তু আজকে স্যাটারডে বলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অন্যদিন স্কুল আছে, যেতে পারে না। আর ও না, ও জিমে করবে না, ও অ্যাকচুয়ালি দেখে বা আমার জিম করবে, ওটা দেখতে চাই, এই আর কি।
প্রথম দিন জিম অনেক পরিশ্রম করেছি। আমার যে মানে সঞ্জু বলছে, আমাদের ট্রেনার আর কি, ওখানে ভাই বলি, অনেকদিন আগে মানে খুব ভালো সম্পর্ক ওর সাথে আমার ভাই বোনের। তো অনেক পরিশ্রম করিয়েছে, আর সামনের দিনগুলো অনেক পরিশ্রম আসতে চলেছে, সব ব্লগে দেখতে পারবে। আর ব্লগ দেখতে থাকো। তোমরা যারা নতুন আমার চ্যানেলে আসছো তাদের প্রতি রিকোয়েস্ট, ব্লগ দেখো। আর এখন আমি কি খাবো সেটা, প্রথমে আমি একটু বসবো, তারপর একটু জল খাবো, তারপর স্মুদি বানাবো। স্মুদি কী করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চিয়া সিড আর একটু খেজুর খেয়ে গিয়েছিলাম, তো জিম থেকে ফিরে একটু স্মুদি খাবো, তারপর সেই লাঞ্চ করব। তো কাজ কিন্তু পুরো ওয়েট করে আছে আমার জন্য, অনেক কাজ আছে, দেখতে থাকো। স্মুদিটা বানিয়ে নিই। এই যে প্রথমে এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর আমি এবার নেব, এবার এই যে মুসলি অল্প করে দিয়ে দিলাম। মুসলির মধ্যে কিশমিশ আর ব্ল্যাক কিশমিশ আর রেড কিশমিশ দুটোই আছে, ঠিক আছে। বেশ, সেটা মুসলি না হলো, দিয়ে দিলাম খেজুর দিয়ে দিলাম। আর এখানে একটা কাঁঠালি কলা, এটা খুব জলদি। আর দিয়ে দেবো টক দই, ব্যাস। এবার এটা গ্রাইন্ড করে নেবো। হয়ে গেল, এই দেখো স্মুদি বানানো। এবার আমি ঢেলে নেবো। এটা দারুণ খেতে হয়, কিন্তু আমার হাজব্যান্ড খাচ্ছেন না, অফারও করিনি। ও ছাতু খেতে পছন্দ করে, কিন্তু এটা দারুণ খেতে, তোমাকে আমি খাওয়াবো একবার। আর ক্যামেরা সেট করতে পারছি না, খুব টায়ার্ড হয়েছি। এই যে এক গ্লাস করেছি, চলো খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ দারুণ দারুণ, এত সুন্দর খেতে হয়েছে, দারুণ। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরে থাকবে আর অনেক এনার্জি পাবে। জানি যারা ডায়েট করে কলা টলা এসব দেয় না, ডায়েটে কলা খাওয়া সেরকমভাবে নেই, কিন্তু আমি কলাটা দেবো। কলাটা খেলে, একটা কলা তো, আমি সেইভাবে ডায়েট করব না, মানে হালকার মধ্যে একটু মিষ্টি কম খাবো, একটু ভাত কম খাবো, কিন্তু খাবো। চাও যে একদম বন্ধ করবো সেটা না, চা আমাকে খেতে হবে, একবার বা দুবার চা খাবো। শুধু মিষ্টি ভাত এগুলো একটু কম খাবো, মানে খাবো কিন্তু একটু কম খাবো। আমরা তো খেয়ে নিলাম ব্রেকফাস্ট। এবার আমার ছেলেরা শুরু করেছে, মা একটু লাস্সি করে দাও কেশর দিয়ে, কেশর আর পেস্তা দিয়ে। এই দেখো কেশর পেস্তার লাস্সি, নে তুই খাবি তো? খেয়ে বল কেমন হয়েছে। না কেমন, ভালো? ভালো, নে আর একটু নিয়ে নে। আর বাইরে এত গরম পড়েছে, ওরাও বলছে মা আমাকে ইয়ে করে দাও, ড্রিঙ্কস বানিয়ে দাও। কোনো ব্রেকফাস্ট অন্য কিছু করতে ইচ্ছা করছে না। আর ফ্রুটস আছে, একটু পরে দু ভাইকে ফ্রুটস দেবো। তো চলো খেয়ে নিই, আমি ঘরটা গুছিয়ে নিই। ঘর দেখছো চারিদিকে সব কিছু ছড়িয়ে আছে, তারপর রান্না বসাবো। গেছে, পুজো করেছি, কিন্তু আজকে পুজো করেছি কিছু স্পেশাল হয়েছে আমাদের বাড়িতে। দেখো আমাদেরকে বাড়িতে অতিথি এসছে, তাই তো বাবু? আমাদের বাড়িতে একদম মানে খুব সুন্দর একটা অতিথি এসেছে, দেখাই। দেখো, এই দেখো আমাদের সোনা এসেছে, এই যে 3টে গপু সোনা। এটা কে? এটা আমাদের বাড়িতে অতিথি। এটা হচ্ছে আমার বোনের গপু সোনা। তো বোন বাড়ি গেছে, তো বোন আমাকে এটা বললো নিয়ে আসার জন্য। গপুকে তো একা রাখতে নেই, যেহেতু আমাদের সুযোগ আছে, তাই বোনকে বললাম বেশ আমি নিয়ে আসি, আমার ঘরে গপু সোনা থাক। পয়লা বৈশাখটা আমাদের এই যে 3টে গপু সোনার সাথেই আমরা পালন করব। আর আমার রাধারানী গোবিন্দ, এই যে ভোগ দিয়েছি, ফলাহার। দুপুরবেলায় জানো আমরা ফল দিই। আর এখানে চলছে, ডাব এনেছে ও,
ডাব এনেছে আর এই যে মাছ এনেছে অনেকদিন পর, কিন্তু আজকে আর রান্না করবো না। তুমি জলটা খেলো। আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে, এই আর কি পুজো টুজো সব করে নিলাম। চলো এবার একটু আধটু রান্না হলেই শেষ হয়ে যাবে, তো রান্নাটা করে নিই, তারপর লাঞ্চ মেনু শেয়ার করব। লাঞ্চ মেনু এই যে ভাত কম নিয়েছি, যেহেতু আরও কম খাবো, কিন্তু আজকে প্রথম দিন তো এতটা কম খেলে হবে না। আর এই যে আলু সিদ্ধ, কুঁদরি ভাজা, ভাত, বিউলির খোসা সমেত যে ডালটা, সেই ডালটা, আর লাউ মুসুরি। আর ওকে খাবার রেডি করেছি, ওই চিংড়িটা নিয়ে এসেছিলো, তো সেই চিংড়িটা স্পেশাল একটু মশলা করে সুন্দর করে বানিয়েছে, এই আর কি। তো চলো লাঞ্চ করে নিই, পরে দেখা হচ্ছে।